তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। যারা দিবস যাবি যাই লড়ে যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জাতির জন্য, পৃথিবীবাসীর জন্য আমি রহমত স্বরূপ করে পাঠিয়েছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রহমত স্বরূপ একজন নবীকে পাওয়ার পরেও আমরা অনেক সময় দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নবীকে নিয়ে অনেক মানুষ বিভিন্ন খারাপ মন্তব্য করে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম গালিগালাজে তারা নিমজ্জিত হয়। তারা হয়তো বা বোঝে না, বা শয়তান তাদেরকে গ্রাস করে ফেলেছে, এজন্য তারা রহমতপূর্ণ একজন নবীকে তারা বিভিন্ন সময় বিভিন্ন খারাপ কথা বলতেছে। কথা বলুন ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইরা, এই নবী ছিলেন আমাদের জন্য একজন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবীকে আমি তোমাদের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। আর এই নবীর উপরে একখানা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। এই নবীর উপরে একখানা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম। এই কিতাবকে যদি
পৃথিবীর কোন মানুষ যদি আঁকড়ে ধরতে পারে, ওই মানুষ কোনদিন গুমরা হবে না, ওই মানুষ কোনদিন পথভ্রষ্ট হবে না, ওই মানুষ সরাসরি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাবে। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারাই চলবে, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শ্রেণীর মানুষকে আমি সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে আসলেন। মায়ের পেটে থাকা অবস্থায় বিশ্বনবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। 6 বছর বয়সে বিশ্বনবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এই পৃথিবীর সবথেকে এতিম একজন মানুষ বিশ্বনবী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওগো নবী, আমি আপনাকে এই জন্য ইতিম করে পৃথিবীর ভিতরে পাঠালাম, যাতে করে পৃথিবীর কোন ইতিম যেন না বলতে পারে যে নবীজি আমার ব্যাপারে কি বুঝবে, আমি তো হলাম পৃথিবীর সবথেকে বড় ইতিম। আমার ভাইরা, আজকের এই কনকনে সন্ধ্যার ভিতরে কোরআনের তাফসীর শোনার জন্য আমরা ঠান্ডা মাটিতে বসে আছি। এর জন্য শুকরিয়া অন্য কোনো জায়গায় করলে হবে না, শুকরিয়া আদায় করতে হবে একজনের। সকলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর শুকরিয়া কেমন করে আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা কেমন করে আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 18 নম্বর সূরা কাহফের 109 নম্বর আয়াতে রব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন, শোনো পৃথিবীর মানব মণ্ডলী, এই পৃথিবীর ভিতরে যত সমুদ্র আছে, যত পানি পৃথিবীর ভিতরে আছে, সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায় আর গাছগুলো যদি কলম হয়ে যায়, ওই সমুদ্রের সমস্ত পৃথিবীর সমস্ত পানিগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি রবের কালিমার ব্যাখ্যা লেখা কোনদিন শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা এসেছি কোরআন শুনতে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনে কারীম মানুষের জন্য নাজিল করলেন। বিশ্বনবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনে কারীম নাজিল করলেন। কোরআনে কারীম নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওগো আমার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো আমার নবী, যেই মহাগ্রন্থ আল কোরআনে কারীম আমি আপনার উপরে নাজিল করেছি, আর নাজিল করার পরে সর্বপ্রথম আমি আপনার কাছে যেই ঘোষণাটা দিয়ে দিলাম সেটা হলো অন্য কিছু নয়, আপনি এই কোরআনের কথা মানুষের কাছে প্রচার করবেন। আর যদি এই কোরআনে কারীমের কথা আপনি প্রচার করতে পারেন, তাহলে কি হবে? ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহা এমন একটা কিতাব, যেই কিতাব আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছি। এই কিতাব
মানুষদেরকে, অন্ধকার আচ্ছাদিত জাতিকে এই কোরআনে কারীম মানুষদেরকে আলোর দিকে আনতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআন মানুষদেরকে আলোর দিকে আনতে পারে। দেখেন এই মাহফিলে কত লোক এসেছে, কিন্তু দেখবেন সবাই কিন্তু এই মাহফিলের প্যান্ডেলে বসতে পারবে না। অধিকাংশ মানুষ ফুচকার দোকানে, চটপটির দোকানে তারা আড্ডা দিচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই কোরআনের হিদায়াত দান করেছেন, যারাই এই কোরআন থেকে হিদায়াত গ্রহণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত করে এই মাহফিলে বসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাদের করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আজকে কোরআন কারীমের কথা বলতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে হয়। শুধু আজকে এখানেই নয়, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের কথা তার উম্মতদের সামনে, সাহাবায়ে কেরামের সামনে যখন এই কোরআনের কথা তিনি প্রচার করতেন আর প্রসার করতেন, এক শ্রেণীর মানুষ ছিল আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই সমস্ত বড় বড় কাফেরেরা বিশ্ব নবীকে হত্যা করার চেষ্টা করত। অপরাধ ছিল একটা, অপরাধ শুধু ছিল একটা, কোরআনের হক কথাগুলো মানুষের কাছে প্রচার করা। এই ছাড়া আর কোনো অন্যায় বিশ্ব নবীর ছিল না। শুধুমাত্র কোরআন থেকে কথা বলার কারণে বিশ্ব নবীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কোরআন থেকে হক কথা বলার কারণে বিশ্ব নবীকে শিয়াবে আবু তালিব নামক জেলখানায় দীর্ঘ ৩টা বছর বিশ্ব নবীকে কারাবন্দী করে রাখা হয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং আজ যারা বিশ্ব নবীর সুন্নাতকে অনুসরণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে অনুসরণ করার জন্য পৃথিবীর ভিতরেও যারা আজকে এই কোরআন থেকে হক কথাগুলো বলে, আমরাও দেখেছি, বিগত দিনে আমরাও দেখেছি, কোরআন থেকে যেই হক কথা বলে ওই আলেমকে, ওই উলামাকে কোরআন কারীম থেকে হক কথা বলার কারণে দীর্ঘ 13টা বছর জেলখানায় রেখে তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন থেকে হক কথা বললেই আজ থেকে ১৫০০ বছর আগেও ঠিক যেই রকম ভাবে বাধা দেওয়া হতো, আজও আমরা দেখতে পাই কোরআন থেকে কথা বললেই এক শ্রেণীর মানুষ বাধা দেয়। এখান থেকে বোঝা যায় সেই জামানায় যেরকম ভাবে আবু লাহাব বাধা দিত, আজকেও যারা কোরআনে কারীমকে বাধা দিচ্ছে, অবশ্যই আমরা বলতে পারি বর্তমানেও যারা এই কোরআনে কারীমকে বাধা দিচ্ছে, অবশ্যই আবু লাহাবের রক্তের সঙ্গে এদের কানেকশন আছে। কথা বলেন ঠিক না ঠিক? তা না হয় কোরআনে কারীমকে কি কারণে এরা বাধা দেবে? কি কারণে বাধা দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কি কারণে কোরআনে কারীমকে বাধা দেয়। রব্বুল আলামিন বলেন লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা এই কারণে কোরআনে কারীমকে বাধা দেয়। ওরা মনে করে কোরআনে কারীম যদি আমরা বাধা দিয়ে কোরআনে কারীমের কথাগুলো যদি আমরা বন্ধ করে দিতে পারি, লাআল্লাকুম তাগলিবুন, আমরা বিজয় অর্জন করতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কোশ্চিনকালেও বিজয় অর্জন করতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমি কোরআনের আলো পৃথিবীর ভিতরে আমি জ্বালিয়ে রাখবো। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সব পৃথিবীর মানব মণ্ডলী, এই কোরআনে কারীম আমি নাজিল করেছি, আর এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন নেতার হাতে আমি দিই নাই। আমার নবী মুহাম্মদের
কাছেও আমি হেফাজতের দায়িত্ব আমি দেই নাই। আমি কোরআনে কারিমের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার হাতে তুলে নিয়েছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকেও যারা কোরআনে কারিমকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে যারা আজকে বাধা দেওয়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা মনে করে যে ওরা বিজয় অর্জন করবে, লাআল্লাকুম তাগলিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টিতে বললাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার এই আলোকে, আমি আমার এই কোরআনকে কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর সামনে আমি জ্বালিয়ে রাখবই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর কাফের মুনাফিক তারা হাজার চেষ্টা করুক না কেন, যতই চেষ্টার প্রচেষ্টা তারা করুক না কেন, এই কোরআনে কারিমকে কোনদিন তারা স্তব্ধ করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আজ যারা কোরআনের দাওয়াতে বাধা দিয়েছে তাদের স্পষ্ট জেনে রাখা উচিত, এই জাতি 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। প্রয়োজনে 3 কোটি মুসলমান রক্ত দেবে, বুকের তাজা রক্তের বিনিময় হলেও বাংলাদেশের কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল চলবে, বন্ধ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআনে কারীম এটা পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত থাকবেই। এটাকে বন্ধ করে দেওয়ার কোন বাপের বেটা কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। বিশ্বনবীকে তারা অনেক চক্রান্ত করেছে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 82 বার হত্যা করার চেষ্টা তারা করেছে। সকলে বলেন কয়বার? সকলে বলেন কয়বার হত্যা করার চেষ্টা করেছে? 82 বার। তো যাই হোক, আমি আর বেশি সামনের দিকে যাব না। আমি আজকে আপনাদের সামনে যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কোরআনে কারিমের সূরা ইয়াসিন এর 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য হবে 4 প্রকার। কাল কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য হবে 4 প্রকার। সকলে বলেন কয় প্রকার? 4 প্রকার। এই 4 প্রকার কি কি সাক্ষ্য হবে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফজলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আমি মানুষের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করাবো। মানুষের শরীরে যতগুলো অঙ্গ আর প্রত্যঙ্গ আছে, মানুষের হাত মানুষের পক্ষে আর বিপক্ষে সাক্ষ্য দেবে। মানুষের এই পা মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের শরীরে যতটা অঙ্গ আর প্রত্যঙ্গ আছে সমস্ত কিছু কাল কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেবে। সকলে একবারে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন যে কাল কিয়ামতের ময়দানে মানুষের এই হাত মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেবে, এই কথাটাকে আপনাদের বিশ্বাস হয়? সকলে বলেন বিশ্বাস হয়? যদি কারোর বিশ্বাস না হয় আমি একটা উদাহরণ দিতে পারি যে আমাদের সমাজে এমন এক শ্রেণীর মানুষ আছে, তাদের আমার মতোই 2টা ঠোঁট আছে, আমার মতোই জিহ্বা আছে, আমার মতোই দাঁত আছে এবং আমার মতোই মুখমণ্ডল আছে, কিন্তু তারা কথা বলতে পারে না। সমাজে আমরা তাদেরকে বলে থাকি যে তারা বোবা। কথা বলেন ঠিক কিনা? তো আমার মতো সমস্ত কিছু থাকার পরেও সে কথা বলতে পারে না। আমার যা আছে ওর তাই আছে, কিন্তু আমি কথা বলতে পারি আর আমার ওই ভাইটা কথা বলতে পারে না। এখান থেকেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার মুখ দ্বারা আমার জবান দ্বারা কথা বের করতেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার মুখে মোহর মেরে দেব, মুখটা সিরাই করে দেব, তোমার হাত
আমার সামনে কথা বলবে, তোমার পা তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য গ্রহণ করবে। আরেকবার বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত কিছুই আমি মানুষের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করব। মানুষ পৃথিবীর ভিতরে এমন কোনো কাজ করে না যেটা আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, মানুষ এমন কোনো কাজ কর্ম পৃথিবীর ভিতরে করে না যেটা আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে না। আজকে যে আমরা এখানে যারাই উপস্থিত আছি, এত ঠান্ডার ভিতরে, ঠান্ডা মাটির ভিতরে উপরে আমরা বসে কোরআনে কারীম শুনছি, অবশ্যই আমার এই হাত, আমার এই পা, আমার যে ভিতরে কলব দ্বারা আমি যে কোরআনের কথাগুলো গ্রহণ করছি, যে চোখ দ্বারা আমি হেঁটে হেঁটে এই তাফসীরের মাঠে আমি ছুটে এসেছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য গ্রহণ করবে। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন জায়গায় বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে যেই রকম ভাবে তোমরা তিনজন বন্ধু এক জায়গায় বসে গল্প গুজবে তোমরা লিপ্ত হও, পরস্পরে বিভিন্ন প্রকার আলোচনায় তোমরা লিপ্ত হও, তোমরা ভাবো আমরা এখানে শুধুমাত্র তিনজন আছি আর কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, যেখানে তোমরা তিনজন মিলে পরামর্শ করো, গল্প করো, ওই জায়গায় আরেকজন সত্তা তোমার পাশে থাকে। সকলে একবার আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রকম ভাবে সমস্ত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে দুইটা অঙ্গের কথা বলেছেন। সকলে বলেন কয়টা অঙ্গ? দুইটা অঙ্গ, একটা হলো হাত আর একটা হলো পা। আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা এজন্যই বলেছেন যে পৃথিবীর মানুষ যত অন্যায় করে, যত অত্যাচার আর যত জুলুম করে, সমস্ত কিছু মানুষ এই হাত দ্বারাই করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা উল্লেখ করে ধরেছেন। মানুষ এই হাত দ্বারা সুদের টাকা গ্রহণ করে, মানুষ এই হাত দ্বারা মদের বোতল স্পর্শ করে, মানুষ এই হাত দ্বারা ঘুষের টাকা স্পর্শ করে, মানুষ এই হাত দ্বারা পরনারীকে স্পর্শ করে। কথা বলেন ঠিক না ঠিক? হাত দ্বারা মানুষ অধিকাংশ গুনাহ সংগঠিত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা উল্লেখ করেছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে তোমার পা তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন পায়ের কথা এজন্যই উল্লেখ করেছেন, মানুষ ইচ্ছা করলে এই পা দ্বারা হেঁটে হেঁটে কোরআনের ময়দানে বসতে পারে, আবার মানুষ ইচ্ছা করলে এই পা দ্বারা হেঁটে হেঁটে গানের কনসার্টে যেতে পারে। কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার শরীরে যতগুলো
অঙ্গ আর প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য গ্রহণ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সাক্ষ্য আমি গ্রহণ করাবো। সূরা ইনফিতারের 11 এবং 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 82 নম্বর সূরা ইনফিতারের 11 এবং 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন প্রত্যেকটা মানুষের ঘাড়ে ডান কাঁধে এবং বাম কাঁধে 2 জন সম্মানিত লেখক আমি রেখে দিয়েছি। মানুষ যেটা করে, যে অবস্থায়, যেখানে, যে সময় যেটাই করুক না কেন, আমার ফেরেশতা নয়, আমার সম্মানিত লেখক নয়, সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরে আমি সাক্ষ্য গ্রহণ করাবো। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআনে কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে আমি একখানা কিতাব মানুষের হাতে দিয়ে দেব। বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে, ইমানদারের সামনের দিক থেকে ডান হাতে একখানা কিতাব আসবে। ওই কিতাবের ভিতরে তার সমস্ত আমলনামা লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই কিতাবটা তুমি পড়ে দেখো, যাবে কোথায়, জান্নাতে না জাহান্নামে? আমি আল্লাহর কাছে তোমার জিজ্ঞাসাও করা লাগবে না, তোমার আমলনামাই তোমাকে বলে দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে অবশ্যই আমাদের সকলকে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী থাকতে পারবো না। আর যেহেতু এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী থাকতে পারবো না, অবশ্যই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন অবশ্যই মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করা লাগবে। এই মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। আর মৃত্যু যেহেতু আমার হবে, আমি দুনিয়ার কোনো সাধারণ মৃত্যু চাই না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর ভিতরে যত রকম মৃত্যু আছে, সমস্ত মৃত্যুর ভিতরে আমি আল্লাহর কাছে শহীদ মৃত্যু হলো সবথেকে দামি মৃত্যু। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য সব সময় আল্লাহর কাছে বলতে হবে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তাআলা তুমি আমাকে পৃথিবীর সবথেকে উত্তম মৃত্যু, দামি মৃত্যু, শহীদ মৃত্যুটা তুমি আমার ভাগ্যে জুটায়া দিও। একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রোগ শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়,
এমন মরণ দিও চোখ বুঝেও যেন, এমন মরণ দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে আমি যে কথা বলছিলাম, কাল কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে এবং বিপক্ষে কয় প্রকার সাক্ষ্য গ্রহণ হবে? 4 প্রকার। সকলে বলেন কয় প্রকার? 3টা আমরা বলেছি। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পক্ষে এবং বিপক্ষে যে সাক্ষ্যটা গ্রহণ করাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে, সে কথাটাও রাব্বুল আলামিন মানুষদের জন্য জানিয়ে দিয়েছেন। সকলে আরেকবার বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর সাক্ষ্য মানুষের জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 99 নম্বর সূরা সূরা জিলজালের 2 নম্বর আয়াতে রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে মাটির নিচে যা কিছু গোপন করা আছে সমস্ত কিছু কাল কিয়ামতের ময়দানে এই মাটি আল্লাহর সামনে প্রকাশ করে দেবে। সকলে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মাটির নিচে মানুষ অনেক সময় বিভিন্ন প্রকার অন্যায় অপরাধ করে মাটির নিচে তারা লুকায় রাখে। যেরকম ভাবে মানুষ মানুষকে হত্যা করে এই মাটির নিচে তারা পুঁতে রাখে, মনে করে এটা কেউ জানতে পারবে না। পৃথিবীর গোয়েন্দা বিভাগ, পৃথিবীর পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যদি তার এই খুনের ব্যাপারে নাও জানে, একজন জানেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে, আরো জোরে বলতে হবে তিনি কে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাটির নিচে মানুষ যে সমস্ত অন্যায় অপরাধ করে এই মাটির নিচে তারা লুকায় রেখেছে সমস্ত কিছুই কাল কিয়ামতের ময়দানে এই মাটি আমার সামনে প্রকাশ করে দেবে। আরেকবার বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে সমস্ত কিছুই তো আল্লাহর সামনে ওপেন হয়ে যাবে, সমস্ত কিছুই তো আল্লাহর সামনে ওপেন হয়ে যাবে। আর যখন মানুষের সমস্ত অপরাধগুলো আল্লাহর সামনে যে সময় ওপেন হয়ে যাবে, মানুষের আর কোনো জায়গা থাকবে না, পালানোর আর কোনো জায়গা থাকবে না। তারা একেবারে সারেন্ডার হয়ে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন ভুল করে ফেলেছি, তামাম জীবনে আমি তেমন কোন আমল তোমার করি নাই, সারাটা জীবন ধরে তোমার বিরুদ্ধে আচরণ আমি করেছি। রব্বুল আলামিন আরেকটা বার তুমি আমাকে পৃথিবীর ভিতরে পাঠায়া দাও। এইবার যদি পৃথিবীর ভিতরে তুমি আমাকে পাঠাতে পারো, আমি তোমার কাছে গ্যারান্টি দিয়ে বলছি জীবনেও আমি আর কোনো অপরাধ করব না। আল্লাহ বলবে সময় শেষ হয়ে গিয়েছে, সময় শেষ, আর কোন সুযোগ তোমাকে দেওয়া হবে না। সুতরাং ফাহজুহুম ইলা সিরাতিল জাহিম, এই সমস্ত পাপিষ্ঠদেরকে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেবেন এই সমস্ত পাপিষ্ঠদেরকে ধরো আর 70 হাত শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলো, জাহান্নামের তলদেশে তাদেরকে নিক্ষেপ করো। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ মানুষের অন্তরের ভিতরে কি কামনা হয় আর কি বাসনা হয়, মানুষ হয়ে মানুষের বিষয় কিছুই জানে না। আপনাদের অন্তরের ভিতরে কি কামনা আর কি বাসনা হচ্ছে আমি জানি না, আমার অন্তরের ভিতরে কি কামনা বাসনা হচ্ছে আপনারা জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানায়া দিলেন মানুষের অন্তরের ভিতরে কি কামনা
আর কি বাসনা হয়। তুমি যে চোখ বন্ধ করার পরে আবার নতুন করে কি নিয়ত নিয়ে তোমার চোখটা খোলো, পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে ফেলি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে যেখানে যাই করি না কেন, যত অন্যায় অবিচার আর জুলুম নির্যাতন যেখানে আমরা যেটা করি না কেন, সেটা হোক আমি অভিভাবক হয়ে আমার পরিবারের সাথে, সেটা হোক আমি নেতা হয়ে আমার কর্মীদের সঙ্গে, যেখানে যে প্রকার অন্যায় অবিচার আর জুলুম নির্যাতন আপনি করেন না কেন, অবশ্যই অবশ্যই সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে একটা কিতাব আকারে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যাবে কোথায় এটা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করা লাগবে না, এই কিতাবই তোমাকে বলে দেবে। যেরকম ভাবে আমাদের দেশে আমরা যে সময় দাখিল পরীক্ষা দিয়েছি, যারা জেনারেল লেখাপড়া করে তারা এসএসসি পরীক্ষা দেয়। এই এসএসসি পরীক্ষা দেওয়ার পরে নির্দিষ্ট একটা সময়ের রেজাল্ট বাহির হয়। এই রেজাল্টটা যেদিন বাহির হয়, যে ছেলেটা পাস করে তার আর কোনো চিন্তা থাকে না, সে অবশ্যই অবশ্যই হয়তোবা আলেমে ভর্তি হবে, না হয় কলেজে ভর্তি হবে। আর যে ছেলেটা ফেল করে তার তো আর কোনো গতি নেই, আবার ওই বছর ক্লাস 10-এই তাকে পড়া লাগবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেরকম ভাবে এসএসসি পরীক্ষার রেজাল্টটা তুমি হাতে পাওয়ার পরে তুমি নিজেই বুঝে ফেলো যে আমি আসলে কি সামনের ক্লাসে উঠবো নাকি এই ক্লাসে আমি আবার পড়ে থাকবো। অনুরূপ ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে কাল কিয়ামতের ময়দানে তোমাদের সামনে কিতাব আকারে একটা কিতাব দিয়ে দেব, তুমি নিজেই বুঝতে পারবে আসলে তোমার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু গোপন করেন নাই, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য জানিয়ে দিয়েছেন, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন গোপন করেন নাই। মানুষেরা যদি সৎ কাজ করে আর ভালো কাজ যদি মানুষেরা করে, মানুষের ঠিকানা হবে জান্নাত। আর যদি খারাপ কাজ করে, শয়তানের রাস্তায় যদি চলাফেরা করে, অবশ্যই অবশ্যই তাদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মুমিন বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কাল কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ যেই সময় জাহান্নামের ভিতরে ঢুকে যাবে, আর জান্নাতি দুইজন বন্ধু যেই সময় তাদেরকে জিজ্ঞাসা করবে, কি কারণে তুমি আজকে এই জাহান্নামের ভিতরে এসেছো? ওই জাহান্নামবাসী বলবে, আমি এই কারণে জাহান্নামে এসেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে আসার সর্বপ্রথম কারণ হলো, এই জাহান্নামে আসার সর্বপ্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে আমি নামাজ আদায় করতাম না। সকলে বলেন, কি আদায় করতাম না? নামাজ। এই নামাজ বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার নামাজ কবুল, তার সমস্ত কিছুই কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা কোরআনে কারীমের ভিতরে একবার দুইবার বলেন নাই, 82 বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। আগেই বলেন সুবহানাল্লাহ। কত আদেশই তো আছে, এই সমস্ত আদেশের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নামাজের কথাই বললেন 82 বার। তাহলে এক কথা একবার বললেই তো তার বান্দার জন্য সেটা ফরজ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একই কথা নামাজ কায়েমের কথা 82 বার রাব্বুল আলামিনের জন্যই বললেন, যাতে করে আমার বান্দার গুরুত্ব হয়। কিন্তু দেখা যায় 82 বার বলার পরেও আমরা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, অনেক এরকম মুসল্লি আছে যে জুমার নামাজেও আসে না। কথা বলেন ঠিক না ঠিক? জুমার নামাজেও আসে না এমন অসংখ্য মানুষ আমি আমার নিজের চোখে দেখেছি। তোমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে যে মানুষ জাহান্নামে যাবে, তার সর্বপ্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
দুনিয়ার ভিতরে আমরা কি আদায় করতাম না? নামাজ। সকলে বলেন কি আদায় করতাম না? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় জাহান্নামবাসী বলবে, রব্বুল আলামিন, এই কারণে আমি জাহান্নামে এসেছি যে এতিম মিসকিনের বিষয় আমার পৃথিবীর ভিতরে কোনো ভূমিকা ছিল না। আমার কাছে যে সম্পদটুকু ছিল আমি একা খাওয়ার চেষ্টা করেছি, এতিম মিসকিনকে আমি কোনোদিন খাবার দেই নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সকলে চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এতিম মিসকিনের বিষয় সমাজের মানুষের কেমন ভূমিকা থাকবে? মুসলমানদের এতিম মিসকিনদের বিষয়ে কেমন ভূমিকা থাকবে? এই পৃথিবীর জগৎ বিখ্যাত একজন আলেম হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনে পড়েছিলাম তিনি একবার হজে যাবেন, এতিম মিসকিনের জন্য কেমন ভূমিকা পালন হবে সে বিষয়টা আমি বলতেছি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার হজে যাবেন, হঠাৎ করে দেখেন বাড়ির বাহিরে তার ছোট্ট সন্তানটা কান্নাকাটি করতেছে। সন্তানকে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, বাবা কেন তুমি আজকে কান্নাকাটি করতেছো? আমি তো হজে যাব। ওই ছোট্ট সন্তান বলে, বাবা অমুক বাড়িতে আমি গিয়েছিলাম, ওই বাড়িতে মাংস রান্না হয়েছে, ভালো ভালো মাংস রান্না হয়েছে, বারবার আমি চেয়েছি, তারা আমাকে দেয় নাই, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাহির করে দিয়েছে। এমন এক শ্রেণীর মানুষ আজকেও সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এতিমকে দেখলে, মিসকিনকে দেখলে, এতিম মিসকিন তার বাড়িতে একটু গিয়েছে সাহায্য সহযোগিতার জন্য, দেখবেন সে ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে বাহির করে দেয়। এমন অসংখ্য মানুষ বর্তমান সমাজেও আছে না নাই? আর একবার বলতে হবে আছে না নাই? হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে বললেন, বাবা কে তোমাকে আজকে এই দিনে ঘাড়ে ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে? চলো সেই বাড়িতে আমি যাব। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ছোট্ট সন্তানকে নিয়ে চলে গেলেন সেই বাড়িতে। বাড়িতে গিয়ে বলতেছেন, তোমার বাড়িতে আজকে মাংস রান্না হয়েছে? বলে, হ্যাঁ আমার বাড়িতে আজকে মাংস রান্না হয়েছে। আমার এই ছোট্ট ছেলেটা তোমার বাড়িতে এসে 2-1 পিস মাংস চেয়েছে। বলে, হ্যাঁ চেয়েছে, দাও নাই কেন? ওই মানুষটা এবার হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করেছে আর বলতেছেন, হুজুর আপনি এই পৃথিবীর সবথেকে বড় একজন জগৎ বিখ্যাত আলেম, আপনার সন্তান আমার বাড়িতে এসেছে, তার ঘাড়ে ধাক্কা দিয়ে এজন্য আমি বাহির করে দিয়েছি। এর পিছনে একটাই কারণ, আপনি হলেন বড়লোক মানুষ, আপনি হলেন একজন ধনী মানুষ, আপনি হলেন একজন ধনী মানুষ, আপনার কাছে তো হারাম খাওয়া, আপনার সন্তানের জন্য তো হারাম খাওয়া জায়েজ নেই। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিভাবে তোমার বাড়ির মাংসটা হারাম হলো? ওই লোকটা এবার বলতেছে, আজ 3 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো খানা রান্না হয় না, কোনো ভাত পানি আমার বাড়িতে নাই। 3 দিন পর্যন্ত আমি কাজে গিয়েছি, কোনো মানুষ আমাকে কাজে দেয় নাই। বাড়িতে যেই সময় সকালবেলা যেই সময় আমি বাড়ির থেকে বাহির হয়ে যাচ্ছিলাম, আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলেছে, আজকে যদি তুমি কোনো টাকা পয়সার ব্যবস্থা যদি না করতে পারো, তোমার এই সন্তানগুলো অনাহারে দিন কাটাবে। এজন্য আমি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির হয়ে গিয়েছি। বাড়ি থেকে বাহির হওয়ার পরে 3য় দিনেও যেই সময় আমি কোনো কাজ আমি পাই নাই, ওই সময় আমি সন্ধ্যার সময় বাড়িতে আসতেছিলাম, হঠাৎ করে দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। ওই মরা গরুর গা থেকে কিছু মাংস কেটে আমি জীবন জীবিকা
জীবন জীবিকা চালানোর তাগিদে আমার সন্তানদের মুখে কিছু আহার তুলে দেওয়ার জন্য মরা গরুর গোশত কেটে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। হুজুর, আপনি তো একজন বড় লোক মানুষ, দান সৎকার মাল পর্যন্ত আপনারা খান না, আর এই হারাম মাংস কি আপনি খাবেন? এজন্য আপনাকে দিই নাই, আপনার সন্তানকে এই জন্য আমি ঘাড়ে ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছিলাম। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজে যাচ্ছিলেন, কথাটা শোনা মাত্র তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার হজে যাওয়ার জন্য যে সমস্ত টাকা পয়সা গুলো তিনি রেডি করেছিলেন, সমস্ত টাকা পয়সা গুলো বাড়ি থেকে এনে ওই লোকটার হাতে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক তুলে দিলেন আর বললেন, ভাই তুমি আমার এলাকার ভিতরে থেকে এত কষ্টে তুমি আছো, এত কষ্ট তুমি সহ্য করেছো, কালকে আমাদের ময়দানে আমাকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় করায় না, আমাকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় করায় না। এই যে আমি হজে যাচ্ছিলাম, হজের এই টাকা পয়সা গুলো তোমার কাছে রেখে দাও, এই টাকা পয়সা গুলো নিয়ে তুমি একটা ব্যবসা শুরু করো, তোমার জীবন জীবিকা চালাতে তোমার অনেকটা সহায় হবে। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মানুষটাকে টাকা পয়সা গুলো দিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে তিনি রাতের বেলায় ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তিনি স্বপ্ন দেখতেছেন যে তিনি হজ করতেছেন। তিনি যেই সময়ে স্বপ্নটা দেখলেন যে তিনি হজ করতেছেন, হঠাৎ করে ঘুমটা তার ভেঙে গেল। ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যম দিয়ে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ বিন মুবারক, তোমার জীবনে যে কুরবানি হজে তুমি যাচ্ছিলে, কিন্তু একজন মিসকিনের কষ্ট থেকে তুমি সহ্য করতে পারো নাই, তুমি তার সমস্ত কিছু তাকে তুমি দান করে দিয়েছো, তুমি আজকে হজে যেতে পারো নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আকৃতি একটা ফেরেশতাকে ধারণ করিয়ে হজের যেই সমস্ত কার্যক্রম গুলো আছে সমস্ত কিছু ফেরেশতাদের মাধ্যম দিয়ে তোমার হয়ে হজটা আমি আদায় করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এতিম মিসকিনের সাহায্য করা, সহযোগিতা করা, এর ভিতরে এত ফায়দা রয়েছে। আজকে আমরা যেখানেই এতিম মিসকিন পাবো, আমার যদি সাধ্য হয় সাধ্য অনুযায়ী তাকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করব। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এতিমদের সম্পর্কে বলা হয়েছে, পৃথিবীর ভিতরে কোনো এতিম যদি থাকে, ওই এতিম বাচ্চাকে অবশ্যই সমাজে যারা দায়িত্বশীল আছে তাদেরকে তাকে খুশি করার ব্যাপারে চেষ্টা করতে হবে। একজন এতিমকে খুশি করার জন্য বেশি টাকা পয়সা লাগে না। বাবা মারা ছোট্ট একটা সন্তানকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না। সামান্য 1 টাকা মূল্যের একটা চকলেট যদি ওই মিসকিনের হাতে, ওই এতিমের হাতে যদি আপনি তুলে দেন, আর যদি মাথায় যদি একটু হাত বুলায় দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 টাকা মূল্যের চকলেটের বিনিময় এতিম খুশি হয়ে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে তোমার হাতটা দিয়ে এতিমের মাথায় হাতটা বুলায় দিয়েছো, হাতের নিচে যতগুলো চুল প্রতিবাহিত হয়েছে, প্রত্যেকটা চুলের বিনিময়, প্রত্যেকটা চুলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় এক একটা করে নেকি লিখে দিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে মানুষদেরকে জানিয়ে দিলেন কয়েকটা কারণ মানুষের ভিতরে থাকলে তারা জাহান্নামের ভিতরে যাবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এতিম আর মিসকিনের জন্য যাদের কোনো ভূমিকা থাকবে না, মুসলমান হওয়ার পরেও অবশ্যই এদেরকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক না ঠিক?